প্রশ্ন তুলছে, কি বলবেন? না না, এটা তাহলে যারা প্রশ্ন তুলছে তারা অন্য অন্য কাজে হয়তো অনেক বেশি ব্যস্ত, যে কারণে আমার কাজগুলো তাদের চোখে পড়ছে না। ভেরি রিসেন্ট আমি বেশ কয়েকটা চলচ্চিত্রের শুটিং করেছি এবং অল্প দিনে আসবে। আর আপনারা জানেন যে আমার মধ্যবিত্ত নামে একটি চলচ্চিত্র, যেটি গত বছর রিলিজ হয়েছিল, সেই চলচ্চিত্র এবার টফিতে টপ ভিউয়ারের একটা মানে অ্যাওয়ার্ডের মতো পেয়েছে। টপ ভিউয়ারের জায়গায় আছে, সরি অ্যাওয়ার্ড না, টপ ভিউয়ারের জায়গায় আছে এবং এটা এখন ইউটিউবে আছে। মধ্যবিত্তর ক্লিপগুলো মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে। তারপরে আমি কাটপিস নামে একটা চলচ্চিত্রে রিসেন্ট ডাবিং শেষ করলাম, ওটাও এইবার ঈদে আসবে। বেশ কয়েকটা ওয়েব ফিল্মে কাজ করব এবং হচ্ছে আরও কিছু চলচ্চিত্র পাইপলাইনে আছে। আমি তো একদমই হারিয়ে যাইনি এবং নাটকে কাজ করতেছি। সালাউদ্দিন লাবলুর একটি ধারাবাহিক অল্প দিনেই শুরু হবে, ওটা হচ্ছে ফুলগাঁও, ওটা শুটিং শেষ, চ্যানেল আইতে ওটা অন এয়ার যাবে। সো আরও অনেক বেশ কিছু কাজ তো হচ্ছে, দেখা যাচ্ছে। যারা এই প্রশ্ন তুলছে আমি মিডিয়া থেকে হারিয়ে গেছি, এটা একেবারেই ভুল আচ্ছা একটা আচ্ছা আপু, আমরা আজকে যে 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস উপলক্ষে সম্পর্কে বাংলা ভাষায় আমি মনে প্রাণে একজন বাঙালি। বাংলা ভাষাকে, বাংলাকে আমি নিজের মধ্যে ধারণ করি সবসময় এবং এটা বিশ্বাস করি যে আমি একজন উপস্থাপকও এবং সফলভাবে আমি 13-14টি চ্যানেলে উপস্থাপনা করেছি দীর্ঘ সময় ধরে। সেই স্টুডেন্ট লাইফ থেকে আমি দীর্ঘ সময় ধরে আমি উপস্থাপনা করেছি। এবং সেই প্রেক্ষিতে আমি বলতে পারি যে একজন উপস্থাপক হোক, একজন অভিনয় শিল্পী হোক, একজন ব্যাংকার হোক, অথবা যে পেশাই থাকুক না কেন, নিজের ভাষাটাকে অবশ্যই ধারণ করা উচিত এবং আমাদের এই ভাষার জন্য যারা শহীদ হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা রেখে প্রত্যেকটা অক্ষরকে আমরা যেন শান্তিতে থাকতে দেই, এটা আমাদের ব্রত হওয়া উচিত। আমরা বিভিন্ন সাইনবোর্ড দেখি ভুল বানানে, বিভিন্ন ব্যানার দেখি ভুল বানানে, তো এই যে অবহেলাগুলো ভাষার প্রতি, এটা কিন্তু শহীদদের প্রতি অবহেলা। আপু আপনি